আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। হাসিনাকে ফেরাতে তারেকের ওপর চাপ দিল দিল্লি, ইউনূসের খেলা শেষ। আরও থাকছে ওয়াইফাই সংযোগ থেকে পরকীয়া প্রেম, স্বামী সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর আমরণ অনশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে এবার এক অভাবনীয় এবং চরম নাটকীয় মোড় নিতে চলেছে, যা শুনলে আপনি বিচলিত হয়ে পড়বেন। দিল্লিতে বসে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান, আর সেই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে শেখ হাসিনাকে আবার সগৌরবে বাংলাদেশে ফিরিয়ে আনা। নির্ভরযোগ্য এবং অত্যন্ত প্রভাবশালী সূত্র দাবি করছে যে ভারতের শীর্ষস্থানীয় কূটনীতিকরা এবং গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা সম্প্রতি লন্ডনে অবস্থানরত বিএনপি নেতা তারেক রহমানের প্রচণ্ড চাপ সৃষ্টি করেছেন। দিল্লির পক্ষ থেকে সরাসরি এবং কঠোর বার্তা দেওয়া হয়েছে যে বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তবে শেখ হাসিনার প্রত্যাবর্তনে কোনো ধরনের বাধা সৃষ্টি করা যাবে না। এমনকি তারেক রহমানকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে হাসিনাকে নিরাপদে ফেরার পথ তৈরি করে দিলেই কেবল বিএনপির ওপর থেকে আন্তর্জাতিক মহলের সব কঠোর বিধিনিষেধ সরিয়ে নেওয়া হবে। এদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় ঘণ্টা কার্যত বাজতে শুরু করেছে বলে জালবিধি গুঞ্জন তীব্রতর হচ্ছে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন জেগেছে, তবে কি ইউনূসের খেলা সত্যিই শেষ হয়ে গেল? ভারতের নজিরবিহীন তৎপরতা আর তারেক রহমানের হঠাৎ রহস্যজনক নীরবতা ইঙ্গিত দিচ্ছে যে পর্দার আড়ালে এক বিশাল আপোসনামার সই হয়ে গেছে। এই সমঝোতার ফলে ইউনূস সরকারকে হটিয়ে শেখ হাসিনাকে একটি বিশেষ আইনি প্রক্রিয়ায় রাজনীতিতে আবারও পুনর্বাসিত করা হবে বলে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন। দেশের ভেতরের অস্থিতিশীল পরিস্থিতি এবং আকাশচুম্বী দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষের মধ্যে যে চরম হাহাকার আর ক্ষোভ তৈরি হয়েছে, সেটাকেই মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করেছে বিদেশি শক্তিগুলো। তারা মনে করছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী প্রশাসন রাষ্ট্র পরিচালনায় হিমশিম খাচ্ছে, আর এই সুযোগেই দিল্লির সরাসরি মদদে হাসিনাকে ফেরানোর নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে। তারেক রহমানের ওপর দিল্লির এই চাপ এতটাই সুদূরপ্রসারী যে তিনি এখন নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছেন। যদি এই চাঞ্চল্যকর খবরটি সত্যি হয়, তবে বাংলাদেশের ক্ষমতার মানচিত্রে এক প্রলয়ঙ্কারী পরিবর্তন ঘটতে যাচ্ছে। সাধারণ জনগণ যারা অগণিত প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, তাদের কপালে এখন চিন্তার গভীর ভাঁজ। ইউনূস সরকার কি পারবে এই বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দিতে, নাকি দিল্লির ইশারায় তারেক রহমানের গোপন সমঝোতার কাছে নতি স্বীকার করবে বীরের জাতি বাংলাদেশ? সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন এই একটিই আলোচনা যে তবে কি সব লড়াই আর বিশাল আত্মত্যাগ বৃথা যেতে বসেছে? রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে যে দিল্লির এই চালটি সফল হলে ডক্টর ইউনূসের হাতে আর সামান্য সময়ও অবশিষ্ট নেই। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত রাজনীতির এই নোংরা দাবা খেলায় কার জয় হয় আর কার করুণ পতন ঘটে। বাংলাদেশের মানুষের আবেগ আর রক্তের সাথে কি তবে নতুন করে কোনো বেইমানি হতে চলেছে, যা জাতির ভাগ্য বদলে দেবে চিরতরে? ভারতের এই নতুন মুভমেন্ট এখন সারা বিশ্বের টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বকে এক কঠিন পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে। খবরের এ পর্যায়ে জানাবো প্রযুক্তির অপব্যবহার আর ভার্চুয়াল জগতের মোহে পড়ে একটি সুসংগঠিত সংসার ভেঙে যাওয়ার এক চাঞ্চল্যকর খবর। বর্তমান সময়ে ইন্টারনেট এবং ওয়াইফাই সংযোগের সহজলভ্যতা যেখানে আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, সেখানে এর অপব্যবহার অনেক ক্ষেত্রে ডেকে আনছে ভয়াবহ সামাজিক বিপর্যয়। সম্প্রতি দেশের একটি জেলা শহরে ঘটেছে এমনই এক হৃদয় বিদারক ঘটনা, যেখানে ওয়াইফাইয়ের মাধ্যমে পরিচিত হওয়া প্রেমিকের আকর্ষণে এক গৃহবধূ তার দীর্ঘদিনের সংসার ও অবুঝ সন্তানদের ফেলে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। সংবাদের বিস্তারিত থেকে জানা যায়, ওই নারী তার পাড়াতে থাকা এক যুবকের কাছ থেকে নিয়মিত ওয়াইফাই সংযোগ ব্যবহার করতেন এবং সেই সূত্র ধরেই তাদের মধ্যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আলাপচারিতা শুরু হয়। দীর্ঘদিনের নিয়মিত ভার্চুয়াল কথোপকথন এক পর্যায়ে গভীর আসক্তি ও পরকীয়া প্রেমে রূপ নেয়। এরপর সেই মোহের বশবর্তী হয়ে ওই গৃহবধূ তার দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কের কথা ভুলে গিয়ে এবং সন্তানদের মায়া ত্যাগ করে সরাসরি ওই যুবকের বাড়িতে হাজির হন।
তবে সেখানে পৌঁছে তিনি এক চরম ও কঠোর বাস্তবতার সম্মুখীন হন। প্রেমিকের পরিবার তাকে কোনোভাবেই মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং এমনকি কথিত সেই প্রেমিকও লোকলজ্জার ভয়ে নিজেকে আত্মগোপনে রাখেন। এমতাবস্থায় কোনো উপায় না পেয়ে এবং নিজের ফিরে যাওয়ার সব পথ বন্ধ রেখে ওই নারী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির উঠানেই আমরণ অনশন শুরু করেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসী শেখে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।